হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি একটি খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হলো মাইকেল মধুসূদন দত্তের লিটারেরি লিগ্যাসি এর উপরে। এটি ইগনোর এমইজি 10-এর একটি টপিক। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলবো যে এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিও লিঙ্ক বা চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চাও তাহলে ওই চ্যানেল লিঙ্ক কিংবা ভিডিও লিঙ্ক ধরে তোমরা চ্যানেলে চলে যেতে পারবে। তো চলো শুরু করা যাক। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো মাইকেল মধুসূদন দত্তের লিটারেরি লিগ্যাসি। তো মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের সবচেয়ে উঁচু ব্যক্তিদের মধ্যে একজন এবং প্রায়শই তাকে বাংলা নবজাগরণের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। সাহিত্যে তার অবদান বহুমুখী, যা কবিতা, নাটক এবং গদ্যকে জুড়ে রয়েছে। প্রতিটি তার উদ্ভাবনী চেতনা এবং পাশ্চাত্য ও ভারতীয় উভয় সাহিত্য ঐতিহ্যের সাথে যে সম্পৃক্ত তা প্রতিফলিত করে। দত্তের লিগ্যাসি তার সাহসী শৈলীগত পছন্দ এবং সাংস্কৃতিক সংশ্লেষণের প্রতিশ্রুতি দ্বারা চিহ্নিত করা হয়েছে, যা বাংলা এবং ভারতীয় সাহিত্যে একটি অমার্জনীয় চিহ্ন রেখে গেছে। আর্লি লাইফ অ্যান্ড এডুকেশন। যশোরের সাগরদাড়িতে বর্তমানে বাংলাদেশে জন্মগ্রহণ করেন দত্ত। কলকাতার হিন্দু কলেজে শিক্ষালাভ করেন, যেখানে তিনি পাশ্চাত্য সাহিত্য ও ধ্রুপদী অধ্যয়নের সাথে পরিচিত হন। ইংরেজি সাহিত্যের এই প্রথম দিকের এক্সপোজার বিশেষ করে বায়রন এবং মিল্টনের মতো কবিদের রচনা এবং শেক্সপিয়ারের মতো কবিদের সাহিত্য শৈলীকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল তাকে। ব্রাহ্মণ হয়ে জন্মানো সত্ত্বেও খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন, এমন একটি সিদ্ধান্ত যা তাকে তার পরিবার এবং বাঙালি সমাজ থেকে বিচ্ছিন্ন করেছিল, কিন্তু নতুন সাংস্কৃতিক ও সাহিত্যিক দিগন্ত অন্বেষণ করার জন্য তাকে মুক্ত করেছিল। এরপরে আমরা জানব লিটারেরি কন্ট্রিবিউশনস। তার লিটারেরি কন্ট্রিবিউশনস আছে তিনটি ক্ষেত্রে: পোয়েট্রি, ড্রামা এবং প্রোজ। মধুসূদন দত্তের কাব্য রচনাগুলি তাদের ধ্রুপদী শৈলী এবং বাংলা ভাষার উদ্ভাবনী ব্যবহারের জন্য লালিত পালিত হয়। তার শ্রেষ্ঠ রচনা মেঘনাদ বধ কাব্য, যা তিনি লিখেছিলেন 1861 সালে। এই মহাকাব্য, যা বাংলা সাহিত্যে একটি মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে আছে। তার এই ব্ল্যাঙ্ক ভার্সে লেখা কবিতাটি রামায়ণ থেকে রাবণের পুত্র মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিতের কাহিনীকে পুনরায় কল্পনায় এনে দেয়, তাকে একজন ট্র্যাজিক নায়ক হিসেবে চিত্রিত করে। এই কাজটির মহিমা ধ্রুপদী থিমের সাথে গভীরভাবে সম্পৃক্ত এবং বাংলা ভাষার পরিশীলিত ব্যবহারের জন্য উল্লেখযোগ্য, যা বাংলা কবিতার জন্য একটি নতুন মান স্থাপন করেছে। বৃহত্তম সম্ভব কাব্য, যেটা তিনি লিখেছিলেন 1860 খ্রিস্টাব্দে, আরেকটি উল্লেখযোগ্য কবিতা, যা দত্তের বর্ণনার দক্ষতা এবং বাংলা সাহিত্যে ধ্রুপদী থিমগুলিকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা প্রদর্শন করে। কবিতাটিকে রাজা ইন্দ্র কর্তৃক রাক্ষস নগর শোণিতপুর ধ্বংসের বর্ণনা রয়েছে। আরেকটি হলো পদ্মাবতী, যা তিনি লেখেন 1862 খ্রিস্টাব্দে, একটি আখ্যানমূলক কবিতা, যা দত্তের অনেক রচনার মতোই ভারতীয় পৌরাণিক কাহিনী এবং ইতিহাসকে অঙ্কন করে। এটি আধুনিক কাব্যিক কৌশলের সাথে ঐতিহ্যবাহী গল্পগুলিকে মিশ্রিত করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার নিরন্তর প্রচেষ্টাকে প্রতিফলিত করে। পাশ্চাত্য সাহিত্যের সঙ্গে দত্তের সম্পৃক্ততা তার সনেট ব্যবহারেও স্পষ্ট। তিনি বাংলা সাহিত্যে সনেট প্রবর্তনের কৃতিত্ব পেয়েছেন, সেগুলোকে এমন এক দক্ষতার সাথে তৈরি করেছেন যা ফর্মের জন্য তার গভীর উপলব্ধি প্রতিফলিত করে। তার চতুর্দশপদী সনেট তার পাশ্চাত্য রূপকে বাঙালি সংবেদনশীলতার সাথে মিশ্রিত করার ক্ষমতা প্রদর্শন করে, প্রেম, ক্ষতি এবং মানুষের অবস্থার থিমগুলিকে অন্বেষণ করে। এরপরে ড্রামা। বাংলা নাটকে দত্তের অবদানও সমান তাৎপর্যপূর্ণ। তার নাটক যেমন শর্মিষ্ঠা 1859 সালে লিখেছিলেন এবং কৃষ্ণা কুমারী 1861 সালে তার লেখা এই নাটকটি বাংলা থিয়েটারের ঐতিহ্যস্বরূপ এবং বিষয়বস্তু থেকে বিচ্ছিন্ন হয়ে ইউরোপীয় নাটকের উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করে। এই কাজগুলি বাঙালি দর্শকদের গল্প বলার নতুন রূপের সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের জটিল চরিত্র, আবেগের গভীরতা এবং নাটকীয় উত্তেজনা দ্বারা চিহ্নিত করা হয়। তার নাটকগুলি প্রায়শই ঐতিহাসিক এবং পৌরাণিক বিষয়বস্তু নিয়ে কাজ করে, আধুনিক লেন্সের মাধ্যমে পুনর্ব্যাখ্যা করা হয়, যা সমসাময়িক দর্শকদের সাথে গভীরভাবে অনুরণিত হয়। প্রোজ। কবিতা ও নাটকের পাশাপাশি দত্ত গদ্যে উল্লেখযোগ্য অবদান রাখেন। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় লেখা তার চিঠি ও প্রবন্ধ সাহিত্য
সংস্কৃতি ও সমাজ সম্পর্কে তার চিন্তাধারার অন্তর্দৃষ্টি প্রদান করে। এই লেখাগুলো তার চারপাশের বিশ্বের সাথে তার গভীর বহুদিক সম্পৃক্ততা এবং বাংলার সাংস্কৃতিক ও সাহিত্যিক অগ্রগতির প্রতি তার অঙ্গীকার প্রকাশ করে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল। দত্তের ভাষাগত অবদান গভীর। তিনি সংস্কৃত, ফার্সি এমনকি ইংরেজি থেকে ধার করে বিভিন্ন ধরনের নতুন শব্দ ও বাগধারার প্রবর্তন করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন। তার ভাষা তার সমৃদ্ধি, প্রাণবন্ততা এবং ছন্দময় গুণের দ্বারা চিহ্নিত ছিল, যা তার কবিতাকে কেবল পড়ার আনন্দ নয়, প্রকাশের একটি শক্তিশালী মাধ্যমও করে তুলেছিল। থিম অ্যান্ড মোটিভস। দত্তের কাজগুলি তাদের বীরত্ব, ট্র্যাজেডি এবং মানবিক আবেগের অন্বেষণ দ্বারা চিহ্নিত করা হয়। তিনি প্রায়শই মানব প্রকৃতির জটিলতা, কর্তব্য এবং আকাঙ্ক্ষার মধ্যে দ্বন্দ্ব এবং জীবনের বিয়োগান্তক মাত্রাগুলি আবিষ্কার করেছিলেন। ধ্রুপদী থিমগুলির প্রতি তার মুগ্ধতা এবং সমসাময়িক প্রেক্ষাপটে সেগুলিকে পুনর্ব্যাখ্যা করার ক্ষমতা তার কাজগুলিকে একটি চিরন্তন গুণ দিয়েছে। ইম্প্যাক্ট অন বেঙ্গলি লিটারেচার। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের প্রভাবকে উড়িয়ে দেওয়া যায় না। ব্ল্যাঙ্ক ভার্স প্রবর্তনের মাধ্যমে তিনি ঐতিহ্যগত বাংলা কবিতার অনমনীয় কাঠামো থেকে দূরে সরে গিয়ে ভবিষ্যতের কবিদের ফর্ম ও বিষয়বস্তু নিয়ে পরীক্ষা নিরীক্ষার পথ প্রশস্ত করেছেন। তার রচনাগুলি রবীন্দ্রনাথ ঠাকুর সহ পরবর্তী প্রজন্মের কবি ও লেখকদের অনুপ্রাণিত করেছিল, যারা তার নিজের সাহিত্যের বিকাশে দত্তের প্রভাব স্বীকার করেছিলেন। ভারতীয় থিমগুলির সাথে দত্তের পাশ্চাত্য সাহিত্যের কৌশলগুলির মিশ্রণ বাংলা সাহিত্যে একটি নতুন দৃষ্টান্ত তৈরি করেছিল। তিনি দেখিয়েছিলেন যে একটি ভাষা হিসাবে বাংলা জটিল এবং গভীর ধারণা প্রকাশ করতে সক্ষম। এইভাবে বাঙালি লেখক এবং পাঠকদের মধ্যে গর্ব ও সম্ভাবনার অনুভূতি উৎসাহিত করে। কালচারাল সিনথেসিস। দত্তের উত্তরাধিকারের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হল প্রাচ্য এবং পাশ্চাত্যের সাহিত্যের ঐতিহ্যকে সংশ্লেষিত করার ক্ষমতা। তার কাজ ক্লাসিক্যাল ইন্ডিয়ান টেক্সটের প্রতি গভীর শ্রদ্ধা প্রতিফলিত করে এবং পাশ্চাত্য সাহিত্যের ফর্ম এবং থিমগুলির উপর ব্যাপকভাবে অঙ্কন করে। এই সাংস্কৃতিক সংশ্লেষণটি মেঘনাদ বধ কাব্যে সবচেয়ে স্পষ্ট, যেখানে গ্রিক মহাকাব্য এবং শেক্সপিয়ারের নাটকের স্মরণ করিয়ে দেয়, যার করুণ উপাদানগুলির সাথে তিনি রামায়ণের মহিমাকে মিশ্রিত করেছেন। এই হাইব্রিড স্টাইল শুধু বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেনি, ভারতকে সাহিত্যের প্রকাশের নতুন সম্ভাবনাও খুলে দিয়েছে। ইনফ্লুয়েন্স অ্যান্ড লিগ্যাসি। তার সাহিত্যিক সাফল্য সত্ত্বেও দত্তের ব্যক্তিগত জীবন আর্থিক অসুবিধা এবং ব্যক্তিগত ট্র্যাজেডি সহ সংগ্রাম দ্বারা চিহ্নিত ছিল। খ্রিস্টধর্মে তার রূপান্তর এবং পরবর্তীকালে তার পরিবার থেকে বিচ্ছিন্নতা, তার অশান্ত সম্পর্ক এবং মদ্যপানের সাথে তার সংগ্রাম তার গল্পে প্যাথোজের একটি স্তর যুক্ত করে। তবুও এই সংগ্রামগুলি তার সাহিত্যিক আউটপুটকে আরও গভীর করেছে বলে মনে হয়। তার কাজের মধ্যে আর্জেন্সি এবং সততার অনুভূতি যোগ করেছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে মাইকেল মধুসূদন দত্তের প্রভাব গভীর ও স্থায়ী। তাকে প্রায়ই বাংলা কবিতা ও নাটকের আধুনিকরণের কৃতিত্ব দেওয়া হয়। তাদের নতুন রূপ এবং আরও পরিশীলিত ভাষাগত শৈলীর সাথে যুক্ত করা হয়। তার কাজগুলি লেখকদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন থিম এবং শৈলী অন্বেষণ করার পথ প্রশস্ত করেছিল। এইভাবে আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে অবদান রাখে। দত্তের ব্ল্যাঙ্ক ভার্স এবং সনেট ফর্মের অগ্রগামী ব্যবহার সাহিত্যের শ্রেষ্ঠত্বের জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছিল। এই প্রচেষ্টায় তার সাফল্য বাংলা ভাষার জটিল এবং সংক্ষিপ্ত ধারণাগুলি প্রকাশ করার ক্ষমতা প্রদর্শন করেছিল, যা পরবর্তী কবি এবং লেখকদের এই রূপগুলি নিয়ে পরীক্ষা করতে অনুপ্রাণিত করেছিল। তার রচনায় আবেগগত গভীরতা ও শৈলীগত অধ্যয়ন এবং প্রশংসিত হতে থাকে, যা বাংলায় এবং তার বাইরে সাহিত্যিক পাণ্ডিত্য এবং সৃজনশীল লেখাকে প্রভাবিত করে। তদুপরি দত্তের জীবন এবং কাজগুলি সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক বিনিময়ের শক্তির প্রমাণ হিসেবে কাজ করে। তার বিভিন্ন সাহিত্য ঐতিহ্যের সেতুবন্ধন করার ক্ষমতা একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে, যা ভারতীয় সাহিত্যে অন্তর্ভুক্তি এবং পরীক্ষা নিরীক্ষার চেতনাকে উৎসাহিত করে, বিভিন্ন প্রভাবের উপর অঙ্কন করে এবং সার্বজনীন আবেদনের কাজ তৈরি করে। দত্ত ভারতে আরও প্রগতিশীল এবং বহুত্ববাদী সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন। মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যিক উত্তরাধিকার তার উদ্ভাবনী চেতনা, একাধিক লিটারেরি ফর্মের দক্ষতা এবং সাংস্কৃতিক সংশ্লেষণের প্রতি তার প্রতিশ্রুতি দ্বারা চিহ্নিত করা হয়।
তার রচনাগুলি কেবল বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করেনি, বরং ভারতীয় এবং বিশ্ব সাহিত্যের বিস্তৃত ট্যাপেস্ট্রিতেও অবদান রেখেছে। প্রাচ্য এবং পাশ্চাত্য ঐতিহ্যকে মিশ্রিত করে তিনি এমন একটি কাজ তৈরি করেছেন যা প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণাদায়ক, সারা বিশ্বের লেখক, পণ্ডিত এবং পাঠকদের প্রভাবিত করে চলেছে। দত্তের উত্তরাধিকার সাহিত্য জগতের সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বিনিময়ের এক স্থায়ী শক্তির প্রমাণ রেখেছে। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।